এই ট্রিপটা শুরু হয়েছিল রাজশাহী থেকে। গন্তব্য চট্টগ্রামের মিরিঞ্জা ভ্যালি। আমরা কয়েকজন বন্ধু বাইকে চড়ে বেরিয়ে পড়ি পাহাড়ের পথে, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য। প্রথম দিন বাইক চালিয়ে চলে যাই চট্টগ্রামের চকরিয়া পর্যন্ত। সন্ধ্যায় পৌঁছে একটা হোটেলে রাত কাটাই। শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মনটা ভরে ছিল আগামীর উত্তেজনায়। পরদিন সকালে আবার বাইকে চাপি, এবার মিরিঞ্জার দিকে রওনা। রাস্তা একেবারে ভয়ানক। পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা, পিচ্ছিল পাথুরে, চোখের সামনেই কখনো খাদ, কখনো কুয়াশা। তবুও থামিনি, এগিয়ে গেছি পাহাড় ডিঙিয়ে। জুমঘরে ঢুকেই জামা কাপড় চেঞ্জ করে বের হয়ে যাই পাহাড়ি ঝিরির খোঁজে। পথ ছিল আরও ভয়ঙ্কর, পিচ্ছিল, আঁকাবাঁকা, স্লিপ করে যাবার মতো। আমরা সবাই লাঠি ধরে চলেছি, পা পিছলে যাচ্ছিল বারবার। তবুও সেই ঠান্ডা ঝিরির জলে নেমে সব ক্লান্তি যেন মুছে গেল। মনে হচ্ছিল এটাই জীবনের সবচেয়ে ফ্রেশ মুহূর্ত। ফিরে এসে আমরা দুপুরে গরম খাবার খাই। খাবারে ছিল ভাত, মুরগির মাংস, ডিম আর ডাল। খেতে খেতে আর প্রকৃতি দেখতে দেখতে সেরে ফেললাম দুপুরের খাবার। বিকেল যখন ঢলে পড়ছিল আর সন্ধ্যার অন্ধকারে যখন ঢেকে যাচ্ছিল চারিদিকে, তখন সেই মুহূর্তটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। সন্ধ্যায় আমাদের আবার নাস্তা দিয়ে যায়। নাস্তায় ছিল ডিম, কলা আর নাড়ু। সন্ধ্যার একটু পরেই গ্রিল বানানোর জন্য মুরগিতে মশলা মাখানো শুরু করে দিয়েছে। আমিও সেখানে কিছু সময় অপেক্ষা করে তাদের গ্রিল বানানো দেখি। অতঃপর রাত্রে গরম গরম রুটি আর গ্রিল করা মুরগি খেয়ে পেটটা একেবারে ভরে গেল। জুমঘরের নিস্তব্ধতা আর পাহাড়ি হাওয়ায় রাতটা যেন এক স্বপ্নের মতো কেটেছিল। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন বাজে ভোর 4টে। সবাই অপেক্ষা করছি সূর্যোদয় দেখার জন্য। ধীরে ধীরে সূর্যোদয় হওয়ার মুহূর্তটাও ছিল অসাধারণ। আহা, সূর্যোদয় হওয়ার পরে আমরা বুঝতে পারি আমরা আছি মেঘের ওপরে। সামনে সূর্যের সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। চারিদিকে সবুজ পাহাড় এবং পাহাড়ের গা ঘেঁষে আবৃত থাকা মেঘ। উফ, এ যেন একটা রূপকথার গল্পের অনুভূতি বাস্তবে চোখ দিয়ে দেখছি। পৃথিবী যেন থেমে গেছে, একেবারে জাদুকরী অনুভূতি। এই ট্রিপ আমাকে শুধু পাহাড়ই নয়, শান্তিও শিখিয়েছে। মিরিঞ্জা ভ্যালি, যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের একবার ঘুরে আসা উচিত। ভুলতে পারবো না এই যাত্রা, আর তোমরাও নিশ্চয়ই অনুভব করতে পারছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। কমেন্টে জানাও তুমি কখনো এমন পাহাড়ি ট্রিপে গিয়েছো কিনা, আর এমন আরও ট্রিপ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভ্রমণে।